নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে পুলিশ কিচেন ব্লগে স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল স্নান টান করে অনেক কাজ করেছি। অনেক কাজ বলতে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তার জন্য আমাদের ঘরে পুজো আছে, লক্ষ্মী পুজো। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ করে লাইভ শেষ করে পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার আগে কিছুই আমি খাইনি। তো এখন আমি সকালের খাবারটা খাবো। প্রায় 12টা কিন্তু বেজে গেছে। তো বৃহস্পতিবার দিন একটু আমি ঝামেলার মধ্যেই থাকি। তো যাই হোক, সব কাজ সামলে একটু লেট হয়ে যায় নাস্তা করতে। তো এখন আমি সকালে নাস্তাটা করব। তো চলুন হালকা পাতলা কী নাস্তা করা যায় সেটাই দেখা যাক। আর পুরো ভিডিওটি কিন্তু আপনারা সবাই আমার পাশেই থাকবেন। তো আমি ভাবলাম সকালে নাস্তা করার আগে একটু ডাল ভিজিয়ে নেই, মুসুরির ডালের বড়া বানাবো আজকে। তো এর জন্য ডালটাকে আগে ধুয়ে ভিজিয়ে রেখে দেই। তারপর এসে নাস্তা করে এসে দেখবো ডালটা একদম সুন্দরভাবে ভিজে ফুলে গেছে। তার জন্য আগেই আমি ডালটাকে ভিজিয়ে রেখে গেলাম। এরপর এখানে আমি কিছু চানাচুর দিয়ে মুড়ি নিলাম। শুধু হালকা একটু চানাচুর মুড়ি নিছি, তেল দিয়ে খাবো। কারণ এত লেট করে কোনো একটা খাবার কোনো মতেই খেতে এতটা ভালো লাগে না। তাই ভাবলাম যে হালকা পাতলা চানাচুর মুড়ি খেয়ে নেই, তারপর হুটহাট করে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেই। তো তার জন্য এখানে মুড়ি আর কিছু দুধ চা করেছি। সেই দুধ চাটুকু আর মুড়িটুকু একটু রিল্যাক্সভাবে বসে খেয়ে নিলাম। কারণ এত লেট করে খাবার দাবার কি আর খাবো সেটাই চিন্তা করতে করতে আরও লেট হয়ে যাবে। তার জন্য মুড়ি আর মুড়ি চা খেয়ে এদিক দিয়ে মেয়ের জন্য একটু ডিম সুজি করেছি। তো তাকেও ডিম সুজিটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এই তো আমার মেয়েকে ডিম সুজি খাইয়ে তাকে আমি একদম ঘুম পাড়িয়ে দিলাম। তো সে এদিক দিয়ে ঘুমাতে ঘুমাতে ওই দিক দিয়ে আমার দুপুরের রান্নাটা শেষ করতে হবে। এমনিতেই আজকে কাজের অনেক এলোমেলো হয়ে গেছে। তো ভাবলাম যে তাকে ঘুম পাড়িয়ে একদম সুন্দরভাবে রিল্যাক্স মোডে রান্নাটা সেরে ফেলি। এর জন্য এখন এখানে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম একটু ফাঁক করে। তো সেই চালটাকে এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম। আর এদিকে একটু সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিন আলুর দম করবো আজকে। আর এই যে মসুর ডালটা, সেই মসুর ডালটা কিন্তু এখন খুব ভালোভাবে ভিজে গেছে। এইটাকে এখন আমি একটু ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। হাতে সময় থাকলে হয়তো পাটায় বাটতাম, কারণ পাটায় বাটার ডালের বড়াটা আমার কাছে বেশি ভালো লাগে। তবে আজকে হাতে একদম সময় নেই। আমি এমনিতে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে 2 দিন যাবত আছি। তো এই জন্য ভাবলাম যে ব্লেন্ডার মেশিনে খুব তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেই। এই জন্য ডালটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এবং ব্লেন্ড করে নিলাম। এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে, বুল হয়ে গেছে। প্রথম এই যদি আমি নামিয়ে নিতাম ডালটাকে তাহলে কিন্তু আর এতটা মিহি হতো না। এত ডালের বড়া কিন্তু এত মিহি ডালের বড়া ভালো লাগে না। তো যাই হোক, ডালে একটু হলুদ, একটু কালিজিরা, একটু লবণ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ কিন্তু আমি ডালের সাথে ব্লেন্ড করে নিছি। তার জন্য আর কোনো শুকনো মরিচের গুঁড়া বা কোনো মরিচ আমি এখানে আর অ্যাড করিনি, কারণ বেশি জাল হয়ে যাবে পরে। তো এদিকে কড়াইটাকে বসিয়ে আমি ভালো করে তেল গরম করে নিলাম। এখন আমি ডালের বড়াটাকে সুন্দর করে ভেজে নিব। আর ভাজতে ভাজতে কিছু কথা বলি। কালকে কিন্তু আমি ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে। তো অবশ্য আপলোড করতে এখন একটা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানেন? এত কষ্ট করে সারাদিন এত খাটনি খেটে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যদি সেই ভিডিওটা দেখে ভালোভাবে একটা কমেন্ট না করেন বা অনেকে এই ভিডিওটাকে দেখে এড়িয়ে যান, তখন কিন্তু আর ভিডিও করার ইচ্ছেটা জাগে না। যদি আপনারা প্রতিদিন আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করতেন তাহলে কিন্তু অবশ্যই আমার প্রতিদিন ভিডিও করার জন্য উৎসাহ জাগতো। কিন্তু এখন মনে হয় কি আর ভিডিও করতে ইচ্ছা করে না, মনে হয় এই মাঝপথ থেকে ছেড়ে দেই। তো সেটাও মাঝে মধ্যে আবার কষ্ট লাগে যে চ্যানেলটার প্রতি একটু মায়া পড়ে গেছে, তো এর জন্য আর ছাড়তেও ইচ্ছা করে না। তো যাই হোক, ওই দিক দিয়ে কিন্তু আমার বড়া ভাজি শেষ। এই দিক দিয়ে একটু আলুগুলো ভেজে নিলাম। আর এখন একটু সোয়াবিনগুলোকে তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নিব, নুন দিয়ে হালকা ভেজে এগুলোকে আমি আজকে আলুর দম করে নিব, সোয়াবিন আলুর দম। তো এই তো মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো যেই কথাগুলো বলতেছিলাম, আপনারা যদি একটু আমার পাশে না থাকেন অবশ্য আমি এত তাড়াতাড়ি এদিকে আপনার ইউটিউবের কাজে এগোতে পারবো না। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি এই জায়গাটাতে পৌঁছাতে পারবো। আমি জানি আজকের ভিডিওটা আমার তেমন একটা সুন্দর হবে না, কারণ আমি খুব এলোমেলোভাবে ভিডিওগুলো করতেছি, খুব একটা সুন্দর হচ্ছে না। তো আসলে কি বলবো, সব কিছু সামলে ভিডিওটা দিতে অনেক কষ্ট হয়ে যায় সারাদিন পর, তারপরও চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সয়াবিন আলুর দমটাও রান্না হয়ে গেল।
আর আগেই তো বড়া ভেজে নিয়েছিলাম, আর সাথে আজকে ভাত করেছি, ডাল ডাল রান্না করিনি, হালকা পাতলা এগুলাই করেছি তাড়াহুড়া করে। তো যাই হোক বন্ধু, আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কখনোই আমার এই জার্নিটা আমি সাকসেস হতে পারবো না। তো আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার পাশে থাকুন আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আর প্লিজ লাইক করে দিবেন। তো আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ জাগায়। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি আজকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছি, জানি না কেমন হলো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্না শেষে মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছিলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। প্রতিদিন যদি ভিডিও করতে যাই, মন মানসিকতা একটু ভালো থাকা দরকার, তবে আপনারা যদি একটু প্লিজ আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার প্রতিদিনের ভিডিওগুলো খুব সুন্দরভাবে আসবে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।